গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। এ কি, এ আমায় কোথায় নিয়ে এলেন জমিদার বাবু? বলেছিলাম না আমায় একটা বিশেষ কাজ করে দিতে হবে তোমায়। হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন, কিন্তু কিন্তু জমিদার বাবু এখানে কি কাজ? এখন এত প্রশ্ন করো না, সাবধানে পা ফেলে ফেলে নেমে চলো। মনে রাখবে, একটু অসাবধান হলেই কিন্তু পা পিছলে পড়ে যাবে। কি কি দেখছো নাই? এত ধন দৌলত, এত সোনা দানা হিরে জহরত! বুঝলে নায়েব, এ আমাদের বংশের 7 পুরুষের সঞ্চয়। 7 পুরুষের সঞ্চয়? হ্যাঁ, আজ আর তোমার কাছে কোনো কথাই আমি আর লুকোবো না। বুঝলে নায়েব, আমার বংশের পূর্বপুরুষরা এক সময় এই দেশের ডাক সাইটে ডাকাত ছিল। ডাকাত? হ্যাঁ, খুন জখম লুটতরাজে তারা ছিল সিদ্ধহস্ত। বহু মানুষকে সর্বশান্ত করি তারা ধীরে ধীরে গড়ে তুলেছিল পাতালপুরীর এই বিশাল ঐশ্বর্য। আরে, জমিদারি তো আমাদের 2 পুরুষই। জমিদার বাবু, একটা একটা কথা বলবো? বলো। জমিদার বাবু, আমি হলাম আপনার বেতনভুক কর্মচারী। আজ এতদিন পরে আমায় এসব কথা বলছেন কেন? বলছি এই জন্য যে প্রথমত তুমি অত্যন্ত বিশ্বস্ত, আর দ্বিতীয়ত ভগবান আমায় 2 হাত ভরে সবকিছু দিলেও একটা ব্যাপারে আমি যে বঞ্চিত, আমি নিঃসন্তান। আপনার সন্তান না থাকার দুঃখ আমি বুঝি জমিদার বাবু। জানো নায়েব, আমি জমিদার দর্পনারায়ণ চৌধুরী। আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সে তো জানি, আপনাদের জমিদারির দাপটে সারা অঞ্চল থমথম করে। আর থমথম। জানো নায়েব, ইদানিং আমার ঘুম হয় না। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারি না আমি। কেন? সব সময়, বুঝলে, সব সময় একটা দুশ্চিন্তা তাড়া করে বেড়ায় আমাকে। ভাবি, বয়স তো হচ্ছে, আমি চোখ বুঝলে এই সম্পত্তিটা দেখবে কে? হ্যাঁ, তাই বুঝি আজ আমায় এ সমস্ত দেখাতে নিয়ে এলেন জমিদার বাবু? হ্যাঁ, আমি জানি আমার পর একমাত্র তুমিই পারো আমার বংশের এই বিশাল ধন সম্পত্তি নিজে আত্মসাৎ না করে আগলাতে। আপনি আমায় এতটা বিশ্বাস করেন জমিদার বাবু? হ্যাঁ, করি। কারণ এতদিন ধরে তোমার কাজকর্মই আমার সে বিশ্বাস অর্জন করেছে। একবার একবার মনে করে দেখো, এতদিন ধরে আমি তোমায় যা যা করতে বলেছি তুমি বিনা প্রশ্নে তাই তাই করে গেছো। সে তো আমার কর্তব্য। আমি যে আপনার নুন খেয়েছি হুজুর। আমার নির্দেশে তোমার অত্যাচারে আমার জমিদারি অঞ্চল সর্বদা সর্বদা থমথম করে। তাই তো লোকে এই অঞ্চলটার আসল নামটাই ভুলে গেছে। নতুন নাম দিয়েছে থমথমপুর। মানুষটা সেই কখন গেছে, এখনো তো ফেরার নাম নেই। কোথায় গিয়ে কার যে কি সর্বনাশ করছে কে জানে। আজ বাড়ি আসুক, এলে ছেলে মেয়েদের মাথায় হাত রাখি ওকে দিয়ে শপথ করিয়ে নেব, যাতে জীবনে আর কখনো কোনো খারাপ কাজ না করে। একে 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 আমার ডান চোখটা আবার নেচে উঠলো কেন? কেন জানি না, আজ সকাল থেকে ডান চোখটা বারবার নেচে উঠছে। কি জানি কি অমঙ্গল অপেক্ষা করছে কে জানে। আমি ভগবানের নামে শপথ করে বলছি, আমার প্রতি আপনার বিশ্বাসে কোনো চিড় ধরতে দেব না। জীবন দিয়ে আপনার বংশের এই ধন দৌলত আমি রক্ষা করে যাব জমিদার বাবু। ওইখানটাতেই তো একটা বড় প্রশ্ন চিহ্ন নায়েব। আরে, এই জীবনটা তো বড় পলকা জিনিস। ও তো পদ্ম পাতায় জল, এই আছে আবার এই নেই। তাই মনে হয় আমার, কি জানো,
জীবন দিয়ে তুমি আমার 7 পুরুষের সঞ্চয় রক্ষা করতে পারবে না। তাহলে তাহলে কিভাবে রক্ষা করব বলে দিন। আর যদি বলি মরণ দিয়ে, কি বলছেন কি? ঠিকই বলেছি আমি, ঠিক। হ্যাঁ নায়েব, আমি ঠিক করেছি। মরে গিয়ে যক্ষ হয়ে তুমি এই পাতালপুরীতে থেকে আমার বংশের সমস্ত ধনদৌলত পাহারা দেবে। না 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 না, সে কি করে সম্ভব? নায়েব, মুখে মুখে তর্ক করা আমি যে পছন্দ করি না, এটা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো। জানি জানি জমিদার বাবু, তাই তাই এতদিন বিনা প্রশ্নে আপনার সমস্ত আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করে এসেছি। কিন্তু কিন্তু আপনার আপনার আজকের এই অন্যায় আদেশ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমায় যেতে দিন। কোথায় যাবি, কোথায় যাবি? এ পাতালপুরী থেকে যে তোর আর মুক্তি নেই। যক্ষ যে তোকে হতেই হবে। আজ আজ কতদিন হয়ে গেল কে জানে, এখানে এখানেই পাতালপুরীতে দিন রাত মাস বছরের কোনো হিসেব নেই। কিন্তু কিন্তু আমি এখনো এই পাতালপুরীতে যক্ষ হয়ে অন্যের পাপের ঐশ্বর্য পাহারা দিয়ে চলেছি। ওই যে ওই যে সিঁড়ির নিচে পড়ে আছে আমার আমার হাড় গোদ কঙ্কাল। হায় রে, আমার কি এখান থেকে কোনোদিন মুক্তি নেই? মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। হে ভূতের রাজা, এতদিন ধরে তোমায় এত করে ডাকছি, শুনতে পাচ্ছ না তুমি? দয়া হচ্ছে না তোমার? আমি তো তোমার কাছ থেকে অন্য কিচ্ছু চাই না, শুধু শুধু এই যক্ষ জীবন থেকে মুক্তি চাইছি। আমায় দয়া করো ভূতের রাজা, আমায় দয়া করো। ভূতের রাজা, তুমি তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। তাহলে তাহলে কি আমি মুক্তি পাবো? না, কেন না? এখনো মুক্তি পাবার সময় হয়নি, তাই। কেন? যতদিন বেঁচে ছিলি ততদিন পাপ তো কম করিসনি। পাপ? সে কি রে, এর মধ্যে সব অতীত ভুলে গেলি? একবার মনে করে দেখ, ওই খারাপ জমিদারের কথায় কত নিরীহ মানুষের ওপর তুই অত্যাচার করেছিলি, কত অসহায় প্রজার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলি। সে তো আমার নিজের ইচ্ছায় করিনি প্রভু, যা করেছিলাম সব ওই জমিদারের কথায়। জমিদারের কথায়? তুই কি বাচ্চা ছেলে ছিলিস নাকি? জমিদার যা বললো তুই বিনা প্রশ্নে তাই পালন করে গেলি। পালন না করে আর কি করতে পারতাম আমি? জমিদারকে তুমি তো আর চেনো না, তাই এমন কথা বলছো। ওর কথা না শুনলে ও যে মেরে ফেলতো আমায়। আর ওর সব কথা শুনে অপমৃত্যুর হাত থেকে নিজেকে কি শেষ পর্যন্ত রক্ষা করতে পারলি? আসলে ভেতরে ভেতরে তোর মধ্যেও তো একটা অত্যাচারী শয়তান বাসা বেঁধেছিল কিনা? তাহলে তাহলে কি আমার মুক্তির সব পথই বন্ধ? পাগলা মানিক আমার, ওরে বন্ধ হবে কেন রে, বন্ধ হবে কেন? তবে আজকের পর থেকে যদি মানুষের ভালোর জন্য ভালো কিছু করতে পারিস, তাহলেই তোর পাপ মুক্তি ঘটবে, আর তখনই তুই মুক্তি পাবি। মুক্তি পেয়ে তুই একদিন প্রজাপতি হয়ে যাবি। প্রজাপতি? হ্যাঁ রে, এই দুনিয়ায় সবচেয়ে সুন্দর আর সুখী প্রাণী প্রজাপতি। প্রজাপতি? আমি আমি প্রজাপতি হব? বাহ 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 বাহ, কি মজা! তা কি করতে হবে বলো? তুমি তুমি যা বলবে আমি তাই করতে রাজি। তাহলে শোন,
এই পাতালপুরীতে আছে রাশি রাশি সোনা দানা, হিরে জহরত, খাঁটি সোনার মোহর, লক্ষ লক্ষ টাকা দামের। এগুলো সব মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। আমি জানি ভূতের রাজা, সব জানি। তো জনই যখন, তখন এগুলোর একটা সদগতির ব্যবস্থা করো না। কিভাবে? বলো বলো বলো, কিভাবে? আরে কোথাকার হাঁদারে তুই? শোন, এখানে বসে বসে না কেঁদে বাইরে বেরিয়ে এসে এসব সোনা দানা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দে। তারা এসব বেচে বুচে খেয়ে পড়ে বাঁচুক। তাহলেই তাদের আশীর্বাদে তোর পাপ সব ধুয়ে মুছে যাবে, আর তাহলেই তুই এই যক্ষ জীবন থেকে মুক্তি পাবি। বুঝেছিস? সব পাপ ধুয়ে মুছে যাবে? হ্যাঁ রে, তাহলেই তুই এই যক্ষ জীবন থেকে মুক্তি পাবি। কিন্তু কিন্তু এই পাতালপুরি থেকে আমি বের হব কি করে? মনে যাবার এত বছর পরেও তো আমি এখানে আটকা পড়ে আছি। হ্যাঁ, সেটা একটা সমস্যা বটে। অন্য ভূতেরা যেমন হালকা ফুলকা হয়ে ইতি উতি ঘুরে বেড়াতে পারে, যক্ষ তা পারে না বটে। ঠিক আছে ঠিক আছে, তোকে আজ একটা ভূতের মন্তর শিখিয়ে দিয়ে যাচ্ছি। ভুতুড়ে মন্তর? হ্যাঁ, সেটা উচ্চারণ করলেই তুই এই পাতালপুরী থেকে 2-1 ঘন্টার মতো বাইরে বেরিয়ে এসব ধনরত্ন গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আসতে পারবি। তাহলে বলে দাও সেই ভুতুড়ে মন্তর। মন দিয়ে শোন, একবার মাত্র বলবো আমি, একবারেই মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ হলেই ভালো, আর না হলেই কেলো। তখন 100বার ডাকলেও আসবো না আমি। ঠিক আছে, বলো। তাহলে বলি, খুলজা সিনচিন ইসকি বিস্কি গেড়ে গুগলি আন্দা মন থেকে বন্য হুগলি, যথা ইচ্ছা চলে যা, পাতালের দরজা খুলে যা। কিরে, মনে থাকবে তো? থাকবে ভূতের রাজা। তাহলে আমি এবার কাট মারি। তোদের ভূতের রানী আবার খিচুড়ি রেঁধে রাখবে বলেছে। যা জমবে না খাওয়াটা। এলাম তাহলে, এবার নিজে নিজে লড়ে যাও বাছা। টিং ডং। বন্ধুরা, এবার আমাদের যক্ষ ভূত কি করবে সেটা দেখার জন্য আমাদের দ্য ডেলি কার্টুন ওয়ার্ল্ড চ্যানেলটি পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে টাচ করুন, যাতে সবার আগে পরের ভিডিওটা আপনার কাছে পৌঁছায়।